কেন আপনি বলছেন যে আগামী 3 মাস খুবই গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য? প্রথমত প্রাকৃতিক কারণ, যেখান থেকে আপনার উত্থান হবে সেখান থেকে আপনার পতন হবে। আপনার এই যে আমরা যে কবরে লাশ রাখি, তখন আমরা কি বলি? এটা দোয়া পড়ি, মিনহা খালাক নাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাত নুখরা। হে মানুষ, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে আবার পুঁতা হলো, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। বাংলাদেশে যে সমস্ত মানুষ যে বিষয়গুলো থেকে যার যেখানে উত্থান হয়েছে তাইখানে তার পতন হয়েছে। কেন বারবার আগস্ট মাস আওয়ামী লীগের জন্য অভিশাপের বিষয়? কেন ডিসেম্বর মাস, মার্চ মাস জামাতের জন্য অভিশাপের বিষয়? এই জিনিসটা বুঝতে হবে। তো কাজেই আমাদের এই যে গত বছর যে জুন জুলাই আগস্ট এই 3টি মাস যা কিছু হয়েছে 2024 সনে, এটা পূর্ণতা পায়নি 2025 সনে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা 2025 সনের আগস্ট মাসই হয়েছে। পরে জাস্ট উনি ব্রিদিং মানে মারা গেছে, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমতা দিয়ে বাবা গো আমাকে বাঁচাও, এছাড়া হি হ্যাড নাথিং টু ডু। সিমিলারলি ওই বিপ্লবের যারা অংশীজন তারা কিন্তু বসে নাই, তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, অর্গানাইজ হচ্ছে। বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার 17 বছরের একটা রেজিমকে পরাজিত করার জন্য আমেরিকার প্ল্যান ছিল, পেন্টাগনের টাকা ছিল, এবং কত টাকা ছিল, কত মিলিয়ন ডলার ছিল সেটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এত টাকা আমি দিয়েছি সেখানে। এখানে ভারতের একটা প্ল্যান ছিল, এখানে গোলাগুলি করার জন্য 7.6 বোরের রাইফেল ছিল, সেই রাইফেল চালানোর জন্য বিদেশ থেকে জঙ্গিদের আনা হয়েছিল। এগুলো ওপেন, এখন যারা মিলিটারি এক্সপার্ট আছে তারা বলছে। সেই ঘটনার সঙ্গে আবার 8 থেকে 10,000 বা 20,000 অস্ত্র লুট হয়েছে, যেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি। ওই সময়টিতে যদি সেই শেখ হাসিনার পতন না হতো, তাহলে যারা আন্দোলনকারী তারা সরাসরি গেরিলা যুদ্ধে যেত। গেরিলা যুদ্ধ তো রাতারাতি চাইলেই আপনি করতে পারেন না, এজন্য আপনার ট্রেনিং দরকার আছে। তো সেই ট্রেনিং নিয়ে লোকজনগুলো বসে নাই, সেই ট্রেনিং তারা জমা দেয় নাই, অস্ত্র জমা দেয়নি, ট্রেনিংও জমা দেয়নি। মাস থেকে তারা প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। এই সময়ের মধ্যে তাদের কনফিডেন্স হয়ে গেছে যে শেখ হাসিনার মতো একটা 17 বছরের রেজিমকে আমরা তাড়াই দিতে পারি, ডক্টর ইউনূসের মতো লোককে আমরা উঠাতে পারি, বসাতে পারি, আমরা একটা সেক্রেটারিকে ট্রান্সফার করে দিতে পারি, একটা ডিসিকে ট্রান্সফার করে দিতে পারি, একজন প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলরকে ইচ্ছা মতো আমরা কান মলে দিতে পারি। এই যে মব করার যে তাদের সক্ষমতা হয়েছে, সেই সক্ষমতা নিয়ে তারা বলছে বিপ্লব অসম্পূর্ণ, তারা বলছে আর একটা বিপ্লব দরকার, তারা বলছে এই জিনিস না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। আর এই টোটাল কাজগুলো করার জন্য সামনের যে 3 মাস, এই 3 মাসটা প্রকৃতিগত হবে, যেহেতু এখান থেকে বিএনপির উত্থান। বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের ফসল, এই জুলাই আগস্ট বিপ্লব না হলে বিএনপি হতো না। ফলে আবার এই বিএনপি জুলাই আগস্ট বিপ্লবের এই সময়টাই আবার তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এটা হলো প্রাকৃতিক। আর অন্যদিকে যেটা ম্যাথমেটিক্স যেটা আছে, পলিটিক্যাল ম্যাথমেটিক্স, সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের জন্য যে লং স্ট্যান্ডিং। আমি যখন জেলে ছিলাম 2012 সনে, তখন থেকে আমি দেখে আসছি শেখ হাসিনাকে উচ্ছেদ করার মাস্টার প্ল্যান জেলখানাতে বসে হচ্ছে। আমি এসে পত্রিকায় লিখেছিলাম, কিন্তু আওয়ামী লীগ তখন কেউ এটা পড়েও নাই, বরং মনে করছে যে এই লোক আরও ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। ফলে আমার ওই লেখা এমপির কারাদহন অর্ধেক ছাপা হওয়ার পর বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ বলে ওটা বন্ধ করে দিয়েছিল। তো 2012 সন থেকে যারা শেখ হাসিনা সরকার রেজিমকে চেঞ্জ করার জন্য যে চক্রান্ত করছে, এটা সে পূর্ণতা পেয়েছে 2024 সনে। কাজেই সেই বৃহৎ শক্তিটিকে অর্গানাইজড, মানিড অ্যান্ড পাওয়ারফুল উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন, উইথ এ ফুল অফ ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। তাদের যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি বিএনপির নেই, সেই কানেক্টিভিটি আওয়ামী লীগের নেই। এই কানেকশন নিয়ে চুপচাপ বসে আছে। আর আপনি এই অনুষ্ঠানের শুরুতে বললেন যে রাজনীতিতে কোনো শব্দ হচ্ছে না, চুপচাপ। তো আপনার ধরেন একটা মাটির বিছানায় শুয়ে আছেন, একটা বিছানায় শুয়ে আছে, নিচে 100 গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে একটা গোকরা করে সাপ আছে। সেই গোকরা সাপের উপর আপনি তোষক বিছে আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো ওই যে একটা অবস্থা, সেই অবস্থাটা এখন যাচ্ছে। এই নীরবতা সেই নীরবতা নয়।